তো বন্ধুরা দেখো আমার বোন আমাকে ভিডিও ধরে দিচ্ছে, বলছে যে তোমাকে ভিডিও ধরে দিচ্ছি, তুমি ভিডিওর মধ্যে কিছু বলো। আর আমি তো বোনের আগে থেকে লজ্জাই পেয়ে যাচ্ছি, কি কথা বলবো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, রাধে রাধে, অনু অমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো এখানে আমার সোনামা কি করছে, দেখো এখানে খেলতে দিয়ে দিয়েছি আর আমি রান্না বসিয়েছি। দেখতে পাচ্ছ এখানে দেখো কতগুলো খেলনা নিয়ে খেলা করছে। ওই দুর্গাপুজোর টাইমে কিনেছিল এই খেলনাগুলো, ওইগুলো এখন কাজে দিচ্ছে। যে দেখো বসে বসে খেলছিল। আর এখনই কেন ছিটিয়ে দিলা শোনা, কেন ছিটিয়ে দিলা? হ্যাঁ খেলনাগুলো ওইখানে চটটাতে বসে খেলো, চলো উঠিয়ে দিচ্ছি, চলো চলো ওখানে চলো। ফেলে দিচ্ছে কেন খেলনাগুলা, কেন ফেলে দিচ্ছ শোনা? ওখানে বসে খেলো, বসে খেলো। এক্ষুনি ওকে ওখানে বসিয়ে দিয়ে গেলাম যে খেলনাগুলো দিয়ে খেলবে, কেন জানি না দেখো পুরো ছিটিয়ে ছড়িয়ে রেখে দিল। কি কারণে যে কেন শোনা? এই যে দাদা আছে এখানে, দাদার সাথে খেলো। হ্যাঁ তোর স্কুল নাই আজকে না? তো বন্ধুরা দেখো আমাদের ছুট তো এখনো শেষ হয়নি, কিন্তু নিয়ম আছে 10 দিন পর থেকে মাথায় শ্যাম্পু দেওয়ার পর থেকে তেল সিঁদুর সবটাই পরা যাবে। তার কারণে দেখো আর চান টান করে নিয়েছি। জানতাম না, আমি দমন ছিলাম যে পড়তে হয় কি হয় না, যে 5 দিন পর কামান আছে, কামানের পর পড়তে হয় নাকি, কারণ এইগুলো অতটা জানি না, আস্তে আস্তে জানবো, তাই না বন্ধুরা? আর দেখো এখানে একটা ফুলের গাছ আছে, দেখো কত সুন্দর ডগ ডগ হয়েছে ফুলের গাছটা। কিছুদিন পরই ফুল ফুটবে, দারুণ লাগবে দেখতে। করি আসেনি এখনো, কিন্তু দেখতে কতটা অসাধারণ লাগছে গাছটা, দেখো তোমরা। তো চলো আমি রান্না বসিয়েছি। আর আজকে হলো একাদশী, আমি তো করি না কিন্তু মা একাদশীটা করে। তার কারণে মা ভাত হওয়ার আগেই তাড়াতাড়ি করে মায়ের তরকারিটা করে নিচ্ছে, তারপরে আমি সাইডে ভাত বসিয়ে দিয়েছি, একটাতে একটাতে মা করছে। তো চলো আমিও তাড়াতাড়ি করে সম্পূর্ণ কাজগুলো করে নিই। দেখো ফ্রেন্ডস একাদশী সব সমস্ত জোগাড় হয়ে গেছে। যে দেখো এখানে সাবুটা দুধ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই জায়গাটাতে দেখো তরকারি কাটা হয়ে গেছে। তো তোমরা তো জানোই যে আমাদের ছুত আছেই এখনো, তো নিরামিষ তরকারি খাবো, তার কারণে মা বললো এক জায়গায় একাদশীর তরকারিটার মধ্যেই করে নিব, তো সবারও হয়ে যাবে। আর এদিকে শুধু আমি ভাতটা ডালটা আর কোনো একটা ভাজা করে নিব, তাহলে হয়ে গেল। কারণ মা ভাতের ছোঁয়া, যে দেখো ভাতটাই সাইডে বসিয়েছি, ভাতের ছোঁয়া লাগাবে না আর কি একাদশীর খাবারে, তার কারণে। ফ্রেন্ডস তোমরা একটু আমার কাজটা ইগনোর করো, কারণ সর্দি লাগার পর থেকে কেন জানি না এত কাজটা বেড়ে গেছে। ভাবছি যে ওষুধ না খেলে কমে যাবে, কিন্তু মনে হচ্ছে না যে ওষুধ না খেলে কমবে, কারণ প্রচুর কাজটা হয়ে গেছে, থাকে থেকে কাজটা উঠে যাচ্ছে। তো বন্ধুরা দেখো সমস্ত কাজকর্ম এখন কমপ্লিট হলো, এক্ষুনি রান্নাঘরটা মুছে বেরোলাম। দেখো এখন মাছগুলো হলো, বাসনগুলো দেখতে পাচ্ছ প্রেশার আছে, এগুলোই বাসন একটু আগেই মেজে নিয়ে রেখে দিয়েছি। আর এগুলো শুধু যেগুলোতে তরকারি আর ডাল সিদ্ধটা করলাম ওইগুলো বাসন আছে, ওইগুলো মেজে নিলেই আমার কাম হয়ে গেল, কাজ হয়ে যাবে। আর আমার সোনামাকে এখনই ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, খুবই কান্না করছিল, ঘুমাবার বায়না ধরেছিল, তার কারণে। তো দেখো এখন বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমার সোনামাকেও উঠিয়ে নিয়ে আবার খাওয়াতে হবে ওকে ভাত, তারপরে তোমার দাদা ভাই আসবে, এখনো কাজ সমাপ্ত হয়নি, প্রচুর কাজ আছে। তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই, আর দেখি কি কি করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? আর দেখো বাসন মাজতে মাজতে তোমার দাদা ভাইয়া চলে আসলো। দাদা ভাইয়ের তো গাড়ির আওয়াজ লাগছে, দেখি কে আসছে। চলে আসলো গো, খাবা এখন না বাজার যাবা? ও তোমার দাদা ভাই বাজার যাবে, বাজার থেকে আসুক, আমারই ভালো হবে, তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিব, তারপরে দেখি কোথায় যাবে। এখানে কেন আছে তো বোতলটি ধুয়ে নিতে হবে। তোমার দাদা ভাই যে দেখো এইগুলো বোতলগুলোতে জল নিয়ে যায় দোকানের মধ্যে, কারণ ওখানে কলের ব্যবস্থাটা নাই, তার কারণে দেখো বাড়ি থেকে বয়ে নিয়ে যেতে হয় কত কষ্ট করে, তাই না বন্ধুরা?
তো বন্ধুরা দেখো আমার বোন আমাকে ভিডিও ধরে দিচ্ছে, বলছে যে তোমাকে ভিডিও ধরে দিচ্ছি, তুমি ভিডিওর মধ্যে কিছু বলো। আর আমি তো বোনের আগে থেকে লজ্জায় পেয়ে যাচ্ছি, কি কথা বলবো বন্ধুরা। খাচ্ছে, আজকে হলো একাদশী, তার কারণে গেছিল হরিবাসর আমার শাশুড়ি ওকে নিয়ে। সোনামাকে দেখো কিশমিশ প্রসাদ খাচ্ছে, তাই না সোনা? সোনা কি খাচ্ছ দেখিয়ে দাও। এই যে বন্ধুরা দেখো কিশমিশ প্রসাদ খাচ্ছে আমার সোনা, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আজকে হচ্ছে একাদশী, আমার শাশুড়ি গেছিল আমার সোনামাকে নিয়ে হরিবাসরে। একাদশীতে ওখানে হরিবাসর হয়, তার কারণে এই যে দেখো আমার সোনামা এখন প্রসাদ খাচ্ছে। আর বিকেল হয়ে গেছে বন্ধুরা, আমরা বসে ল্যাদ খাচ্ছিলাম, কি করব কাম নাই তো। এখন যাব হলো রুটি ভাজতে অন্যদের বাড়িতে। কিছুদিন ধরে আমার বোনের বাড়িতে যেতাম, কিন্তু এখানে পাশের বাড়িতে একটা আমার ফ্রেন্ড যে ছিল, ওই ফ্রেন্ডটা বলছিল যে আমি ভেজে দিব 2-3 দিন, তো তার কারণে এখানে পাশেই ভাজছি, সুবিধাও হচ্ছে তার কারণে। তো বন্ধুরা দেখো আমি একটু আগে রুটি ভাজে আসলাম আমার ফ্রেন্ডের বাড়ি থেকে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন চলে এসেছি হলো আমাদের রান্নাঘরে। এই যে দেখো আমার সোনামায়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, দেখো উবাল চলে এসেছে, মশলাটা দিলেই হয়ে যাবে আর কি। আর আমার সোনামা ফের একটু অ্যাডভান্সই, ওই বিনা মশলা ছাড়া খেতে চায় না। কোনো বাচ্চা মশলা দিলে ঝাল লাগে, কিন্তু আমার সোনামা ঝালটাই পছন্দ করে, তার কারণে দেখো ম্যাগিটা হয়ে গেল, এখন মশলাটা দিব তাহলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করে মশলাটা দিয়ে নিয়ে যায় ঘরে, আমার সোনামাকে রেখে আসছিল আমার শাশুড়ির কাছে। তো চলো তাড়াতাড়ি করে এই মশলাটা ছিঁড়ে দিয়ে তাই পরেও না মশলা না অন্য কিছুরই হয়। মশলা দেওয়ার পর কেমন কালার হচ্ছে দেখি 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 দেখি। তো ফ্রেন্ডস দেখো মশলাটা দেওয়ার পর এমনি কালারটা হলো আর কি, ফিকা ফিকা। খাবে সোনাই ম্যাগি? কে খাবে? কে খাবে ম্যাগি বলো? তুমি খাবা? বাবা দাঁড়াও, নাড়বা না, গরম আছে, ঠান্ডা হোক তারপরে। হ্যাঁ ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয়ে যাক। এই গরম গরম ঠান্ডা হোক। আমার ম্যাগি এতটাই প্রিয়, ওই ম্যাগি দেখলে আর থামতে চায় না, তাড়াতাড়ি করে ঠান্ডা করে দিই। ওর ম্যাগি প্রচুর প্রিয়, দেখো হয়ে গেছে ওর, এখন খাবে। তো চলো খাবিয়ে দিই ঠান্ডা করে, না দেখো নিজেই হাত দিয়ে নাড়ছে আর কি, ওর তর সইছে না, কি বলবো বন্ধুরা। তো ফ্রেন্ডস দেখো ওর বাবা চলে এসেছে, দৌড়ে ছুটে পড়ছে ওর বাবার কাছে যাওয়ার জন্য। যে দেখো এখনই আসলো ওর বাবা গাড়ি নিয়ে, দেখতে পাচ্ছ। আর ওই দেখো দৌড়ে চলে গেল দিয়ে, যে দেখো ওর তো অভ্যাস যে বেরিয়ে বেরিয়ে খাবার। এই যে দেখো বাইরে বের হয়ে গেল, এখন গাড়িতে বসে গেছে। আর কিছুদিন জালে পরে গাড়িটাতে চলাতে শিখে যাবে প্যাটেল দিয়ে, কারণ এখন পাটা জমছে না। আর 15 দিন জালে। এদিকে উফ, এই যে এখানে এখানে এদিকে ঘুরো ঘুরো, নাও নাও নাও। তো বন্ধুরা তোমরা বলতে পারো যে ওকে চামচ দিয়ে কেন খাওয়াচ্ছি না, কারণ না ছোট থেকে অভ্যাস করে দিয়েছি হাত দিয়ে খাওয়ানোর। চামচ দিয়ে খেতেই চায় না, আর খেতে পারেও না, ওটা দিয়েই আরো ফেলে দেয় চামচটা দিয়ে, কিন্তু হাত দিয়ে ভালো করে খায়, তার কারণেই হাত দিয়ে খাওয়া। এই যে দেখো এটা, এই যে দেখো পাটা দিয়ে ঠেলে ঠেলে চালাতে পারছে প্যাটেলটা। আর টেস্টি ইয়ামি, টেস্টি করে দাও তো, টেস্টি টেস্টি ম্যাগি টেস্টি। ইস আঙ্গুল চেটে চেটে খেতে হবে, বাবা বাবা, ইস বাবা কত নকশা ঢং। বন্ধুরা দেখো প্রচুর রাত হয়ে গেছে, আর আমি এখন যাবো হলো ঘুমোতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এখনই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। আর দেখো একটু ভাবছি যে রূপচর্চাও না করলে হয় না, তাই না বন্ধুরা? প্রতিদিন করি না অবশ্যই, কিন্তু আজকে চুলগুলোতে প্রচুর জট লেগে গেছে, তার কারণে একটু ছাড়িয়ে নিই। রাত্রে চুল চিরুনি করতে হয় না জানি, কিন্তু কি করব আজকে একটু জটটা লেগে গেছে। আর অনেকদিন ধরে জানোই ছুট ছিল, তো কিছু নাড়া ছোঁয়া করতে হতো না, চিরুনিটাও না, তার কারণে দেখো একটু চুল টুলগুলো আঁচড়ে নিয়ে এখন ঘুমোবো। আর তোমার দাদাভাই ভিডিওটা ধরে দিচ্ছে আমাকে, কোনোদিন না ভিডিও ভালো করে ধরে না, আজকে বললাম তো একটু ধরে দিচ্ছে তার কারণে। তো দেখো আমি এখন কেমনি লাগছে, আমাকে কি পাগল পাগল লাগছে। তো ফ্রেন্ডস চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। আর আমার সোনামাকেও এক্ষুনি ঘুম পাড়ালাম, তারপর দেখো আমার সোনামাকে এক্ষুনি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি ভিডিওটা শুরু করলাম, কারণ সোনামা প্রচুর কান্না করছিল আজকে, প্রচুর রাত থেকে ঘুমোলো, না হলে 8টা সাড়ে 8টার মধ্যে ওই ঘুমিয়ে যায়, কিন্তু আজকে 11টা বেজে গেছে, এই যে তার কারণেই বায়না করছিল আর কি। তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার টেনশন দূর, তারপরে আমি এখন আরাম করে ঘুমোতে পারবো। আবারও আধা রাত্রে উঠতে হয়,
তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটার পাশে থাকো। তো চলো ফ্রেন্ডস, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।